নমস্কার, আমি শিখা মুখার্জি। ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 2 তে কলকাতা থেকে আমি আপনাদের গল্প পাঠ করে শোনাই। দেশ ও বিদেশের সমস্ত শ্রোতাকে এই চ্যানেলে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে পাঠ করব ডক্টর নবনীতা দেবসেনের লেখা গল্প দ্য নেস্ট। এটাও বসন মামার গল্প, যিনি অতিরঞ্জিত কথাও খুব বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারেন এবং তা ধরা পড়ার পরে একটা নিখাদ হাস্যরসের সৃষ্টি হয়। আজকের গল্পে শুধুই কি হাস্যরস? আশা করি পুরো গল্পটা শুনবেন। গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো, শ্রোতারা নিশ্চয়ই উত্তর দিতে পারবেন। এই গল্পটা পোস্ট করার দুদিনের মধ্যে প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম আমি পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। রঞ্জনের গল্প সঠিক উত্তর গৌর ভাইয়ের রেস্তোরাঁয় রাঁধুনির চাকরি নিয়ে। প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম শিলা দস্তিদার, আলো মুখার্জি ও জয়শ্রী কুণ্ডু। এছাড়াও সময়সীমার মধ্যে সঠিক উত্তর দিয়েছেন শান্তা চক্রবর্তী ও ভারতী পাঠক। পরের গল্পটা ডক্টর নবনীতা দেবসেনেরই লেখা। গল্পের নাম বিন্ধ্যবাসিনী। শ্রোতা বন্ধুরা, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের গল্প পাঠ দ্য নেস্ট। রঞ্জন ঢুকতেই আমি উল্লসিত হয়ে জিজ্ঞেস করলুম, কিরে, কেমন বেড়ালি গোমো বসন মামার বাড়ি? আর বলো না নবনীতা দি, বসন মামার ব্যাপার। আমি উৎসাহিত। এই শুরু হয়ে গেল আরেকখানা বসন মামার গল্প। রঞ্জন বলতে পারে আমার চেয়ে ঢের ভালো করে তার মামার ব্যাপার স্যাপার। একদিন বসন মামা এসে শুরু করলেন, বাংলো পাইছি, বাংলো কোয়ার্টার। অমেজদি শুনেন, আমাকে দৈন্যদশা ঘুষাইছে রেল কোম্পানি। আপনার বৌমাকে লয়ে গেছি গোমো। ওহ এলাহি কাণ্ড! প্রাসাদোপম গৃহ, বুঝলেন মেজদি? ইন্ডিয়ান কোয়ার্টার খালি নাই, ইউরোপিয়ান কোয়ার্টার্স দিয়া দিছে। আর চিন্তা নাই, রঞ্জু মঞ্জু সন্টু যাই সখন দেখা আসিস কোয়ার্টার্স কারে কয়। পাঠায়া দেন মেজদি পোলাপান গুলারে, হেলথটা ফিরাইয়া আসুক। ওহ, যা চেহারা হয়েছে এক একখান, মনে হয় 50-এর মন্নন্তর থিকা সুভেনির রাখছেন ঘরে, তাকান যায় না, কাঠি কাঠি হাত পা। ওহ, দেখবি গিয়া তুমি তোর কি সাইস্ত, দেখিস নাই তো মামা তো ভাই বোন দুইটারে কোনোদিন। বুঝলেন মেজদি, খায়া দেয়া স্বাস্থ্যটা ফিরাইয়া আসুক, গায়ে গত্তি লাগায় ফিরবি ক্ষণে। তাদের মামি রন্ধনের দ্রৌপদী, আর ঘরে তো চড়ুই পাখির মতো মুরগির দৌড়াত্ম। ধরো কাটো খাও, ধরো কাটো খাও, বাস। যত না মানুষ তত মুরগি, পালকের পাহাড় হয়েছে কোয়ার্টার্সের পিছনে। আর যত মুরগি তত ডিম, আর সে কি কোয়ার্টার, প্যালেশিয়াল বিল্ডিং মেজদি, থাইকাও সুখ দেখাও সুখ। রঞ্জু মঞ্জু সন্টু শোনো, ডাইরেকশন দিয়া দি, মন দিয়া শোনো। গোমো স্টেশনে নাইমা ধরবি রিক্সা। শত শত রিক্সা লাইন দিয়া খাড়া আছে প্যাসেঞ্জারের লেগা। বলবি বসন্ত বটব্যালকা বাংলো মে চলো, দ্য নেস্ট, বাস। আর কিছুই কইতে লাগবো না, চড়বি রিক্সায়, সিধাই লইয়া যাইব। রঞ্জু মঞ্জু সন্টু কনসেন্ট্রেট কইরা শুইনা নাও। স্টেশন থিকা বাইরে ইয়াই অনন্ত বিস্তার রাস্তা, লাল সুরকি বিছানো রাঙামাটির পথ, সিদ্ধা চইলা যায় দিগন্তের পানে। দুই পাশে ফলের বাগান, ফুলের বাগিচা, ইউক্যালিপটাসের বনানী আর শাল বিথিকা আর ক্যাকটাসের জঙ্গল। আর তার ফাঁকে ফাঁকে ফুইটটা আছে সব বিশাল বিশাল বাংলো বাড়ি, ধনী লোকের বসত বাটি, রিচ ম্যানস রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স। তারই একটা হইল দ্য নেস্ট, মানে আমাগো বাসস্থান, মানে কোয়ার্টার্স আর কি। সামনেই লোহার আলপনা দেওয়া গেট, শ্বেতপাথরের ফলকে নাম লেখা আছে। মঞ্জু বলল, বসন্ত বটবেল? বসন মামা চোখ পাকালেন। না, লেখা আছে দ্য নেস্ট। গেটটা ঠেলা দিলেই খুললা যায়, আর গেট বরাবর গার্ডেন পাথ। গার্ডেন পাথ বুঝো? গার্ডেন পাথে রিক্সা শুধু ঢুকবা না কিন্তু, অল ভেহিকেলস প্রহিবিটেড, সাইকেল বাদ। গার্ডেন পাথে সাবধানে পা ফালবা, নুড়ি পাথর গুলান আনটাইডি হয়ে না যায় যান। ইউরোপিয়ান কোয়ার্টার্স ভেরি ভেরি কেয়ারফুল। দুইকাই দেখবা ফাউন্টেন, মার্বেল পাথরের ফাউন্টেনে টকবক টকবক কইরা জল বায়া পড়তাছে পরীর মাথার কলস থেকে। জল যেখানটায় পড়ে হেইডা আবার গোল চৌবাচ্চার মতো, তাইতে হরেক রঙের বিলাইতি গোল্ডফিশ খেললা বেড়াইতেছে। গোল্ডফিশ খেলে আর রোদের জলে চোখে ঝিলিক মারে, যেন ইন্দ্রধনু, রেইনবো।
এই ফাউন্টেনের সাইডে দুইটা ফুটফুইটা শিশু খেলা করতেছে, আমারই বাসা দুইটা আর কি। পুরিপুরির লাইগা চেহারা, তুমি তো আর কি একটা তুলার কুকুর লইয়া। তুলার না কিন্তু, রিয়াল বেলাইতি পেট ডগ, 400 রুপিস। ভয় নাই, কামড় দিব না। ডেন্টিস্ট দিয়া দাঁতগুলি ভোতা করায় দিছি। মেজদি চিন্তা নাই, ট্রেনে বসায় দিবেন, সিদ্ধা গোমো স্টেশনে নাইমা রিক্সায় বৈশা কেবল কওনের অপেক্ষা, দ্য নেক্সট বাস। রঞ্জু মঞ্জু সন্টু, তোরা যাইস নিশ্চয় ছুটি হইলেই। বসন্ত মামাকে বিশ্বাস করে এমনিতে এতবার ঠকেছে রঞ্জনেরা, সেই যে মুলতানি কামধেনু কেলেঙ্কারি, স্পটলেস স্পটেড ডিয়ার নিয়ে আরেক কেলেঙ্কারি, দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে সে কি ঝামেলা পাড়ার, তারপর কোর্টের জন্য তো প্রায় পুলিশেই ধরছিল ওদের। রঞ্জনদের তাই সাহস হচ্ছিল না, কিন্তু কেমন যেন সত্যি সত্যি মনে হচ্ছিল বাড়ির ব্যাপারটা এবারে। এভাবে কেউ নেমন্তন্ন করতে পারে সত্যি না হলে? মঞ্জুটা কিছুতেই রাজি হলো না, কিন্তু রঞ্জন আর সন্টু একদিন ট্রেনে চড়ে বসলো। সিধে গোময় গিয়ে নামলো। সত্যি গাদা গাদা রিক্সা ছিল স্টেশনে। একটায় উঠে বসে সন্টু বলল, বসন্ত বটব্যালকা বাংলো মে চলো। সে হাঁ করে তাকিয়ে রইল মুখের দিকে। বসন্ত বটব্যালকা বাংলা নেই জানতা? রিক্সাওয়ালা মাথা নাড়ল, নাহি জানতা বাবু। এবার রঞ্জন বলল, দ্য নেস্ট জানতা, দ্য নেস্ট। এতক্ষণে একগাল হেসে প্যাডেল করতে শুরু করে দিল রিক্সাওয়ালা। নতুন বদলি হয়েছেন তো, তাই বসন মামার নামটা এখনো চেনে না এরা, ভেবে নিল রঞ্জু সন্টু। সত্যি অনন্ত বিস্তার রাস্তা, রাঙামাটির পথ, দুপাশে শালবন, ইউক্যালিপটাস বাগান, বড়লোকদের বাগান বাড়ি, ফুলের বাগান, ফলের বাগান, ফণি মনসার ঝোপ, ঠিকঠাক মিলে যেতে লাগলো বসন্ত মামার বর্ণনা। একসময় এসে পড়ল দ্য নেস্ট। না, বসন্ত মামা এবারে গুল মারেননি। মঞ্জুটা বোকা, সন্দেহ করে কিছুতেই এলো না। সত্যি লোহার আলপনা দেওয়া গেটটা ঠেলতেই খুলে গেল, ঢুকেই চোখ জুড়িয়ে যায়। সত্যি সত্যি শ্বেত পাথরের প্রাসাদের মতো বাড়ি, চারিদিকে জাফরি কাটা দালান, চমৎকার কেয়ারি করা ফুলবাগানের মধ্যেখানে খেলনার মতো বসানো যেন একটা ছোটোখাটো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই তো এই বাড়ির কথাই তো বলেছেন বসন মামা। সড়কের পথে দুপা এগুতে গোলাপ ফুলের গন্ধে প্রাণ ভরে গেল। আহ, গার্ডেন পাথি বটে। সামনেই ফোয়ারা, ওই তো শ্বেত পাথরের পরি, মাথায় কলসি ধরে আছে, আর কলসি দিয়ে জল ঠিকরে ঠিকরে পড়ছে নিচের গোল চৌবাচ্চায়। রঞ্জু সন্টু এগিয়ে গেল গোলফিশ দেখতে। কই, রোদে জলে রামধনু রং ঠিকরে পড়ছে কোনখানে? এমন সময় একটা সাদা কুকুর নিয়ে খেলতে খেলতে ফুটফুটে দুটো বাচ্চা বেরিয়ে এলো ফোয়ারার ওপাশ থেকে। কুকুরটা যেন তুলোর তৈরি একটা পুতুল, কুকুর না বিড়াল ঠিক বোঝা যায় না। নেহাত খিউ খিউ করে ডাকছে, তাই কুকুর বলে বিশ্বাস হয়। 400 রুপিস, সন্টু বলল রঞ্জুর কানে কানে। বাচ্চা দুটো ঠিক পুতুলেরই মতো, দেখলেই আদর করতে ইচ্ছে করে। কোঁকড়া কোঁকড়া ঝাঁকড়া সোনালি চুল, গালে মুখে ঝাঁপাঝাঁপি করছে, নীল চোখ, ধপধপে ফর্সা, যেন সাহেব বাচ্চা। এই তাদের বসন মামার তুতুমিতু? বাহ! রঞ্জু সন্টু স্তব্ধ। বসন মামার মেয়েরাই ওদের আগে দেখতে পেল, দেখেই একগাল হেসে দিল। বড়টা হাত নেড়ে ডাকলো, হাই, ঠিক যেন সাহেবের মতো উচ্চারণ। আমাদের এক্সপেক্ট করেছিল মনে হয়, রঞ্জন বলল সন্টুকে। তারপর ওরাও হেসে বলল হাই। সন্টু বলল, বাপরে, বসন মামার বাচ্চাগুলো নিশ্চয়ই সাহেবদের স্কুলে পড়ে, এইটুকু বয়সে এমন প্রোনাউন্সিয়েশন। রঞ্জন বলল, মঞ্জুটা আসেনি, ভালোই করেছে, এখানে কেমন যেন বাঙাল বাঙাল ঠেকছে নিজেদের। সন্টু বলল, ইউরোপিয়ান কোয়ার্টার্স কিনা তাই। মিষ্টি বাচ্চা দুটো কুকুর নিয়ে এদিকে আসছে দেখে ওরাও পায়ে পায়ে এগোতে থাকে তাদের দিকে। কেবল মুখের হাসিটা একটু ক্যালেন্ডারের ছবির মতো ফিক্সড হয়ে থাকে সন্টু রঞ্জুর ঠোঁটে। ভেতরে ভেতরে কেমন একটা অস্বস্তি দানা বাঁধতে থাকে।
এমন সময় পিঠের উপরে এক প্রবল থাবড়া, সঙ্গে বসন মামার হুঙ্কার, আরে আরে আরে, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, সন্টু রঞ্জু আইসা পড়ছস, মঞ্জু কই, সদা পস্তা মেন্তি ওরা আসে নাই, চল চল। রঞ্জনদের ধরে প্রাণ এলো, বাবা, একসঙ্গে বলে উঠল দুজনে, বাহ কি সুন্দর তোমার মেয়েরা বসন মামা। হ্যাঁ চল, ওইদিকে চল। বসন মামা তাড়া লাগান। রঞ্জনরা ভিক্টোরিয়া মেমোরিয়াল জুনিয়রের দিকে এগোতে থাকে। বসন্ত মামা হাত ধরে হাঁচকা টানেন, আহা ওইদিকে কই যাও, ওইদিকে না ওইদিকে না, এইদিকে আসো এইদিকে। কে জানে কোন দিকে এন্ট্রান্স। গার্ডেন পাথটা দুভাগ হয়ে একটা রাস্তা বাগানের পেছন দিকে চলে গেছে, ওরা সেইটে নেয়। পেছন দিকে বুঝি এন্ট্রান্স হবেও বা। ওরা অন্যদিকে বেঁকে যায়। পরীর বাচ্চা দুটো হাত নেড়ে নেড়ে হাসতে থাকে দূর থেকে, বাই বাই করে না আয় আয় করে কে জানে। রঞ্জন বলে, তুমি তোরা আসবে না? বসন্ত মামা বলেন, তারাটা কি এর, হ্যাঁ আইবো আইবো, টাইমলি আইবো। হাঁটতে হাঁটতে প্রাসাদ পার হয়ে যায়। সন্টু বলে, এন্ট্রান্সটা ঠিক কোন দিকে বসন মামা, গোটা বাড়িটাই তো পেরিয়ে গেল। আইবো আইবো, তারাটা কিসে শুনি? রঞ্জন বলে, বাচ্চারা তো কই এলো না বসন মামা। বসন মামা এবার বললেন, কাগো কথা কও, ওই নীল চক্ষু গোলান, ওইগুলো হইব আমার তো, তুমি তো ওই বিড়াল চক্ষু কটা কেস, ওইগুলান আমার মায়া নাকি, মলেচ্ছ সব কয়টাই মলেচ্ছ, আমেরিকান স্যামরির পোলা পান, অন্য বাড়িটায় থাকে। সামনেই প্রবল ধোঁয়ার পাঁচিল। রঞ্জু সন্টু দাঁড়িয়ে পড়ে, মনে হয় বাগানে আগুন লেগে গেছে। সন্টু বলে, মালিরা বোধহয় শুকনো পাতা জ্বালাচ্ছে না বসন মামা? বসন মামা অন্যমনস্কভাবে বলেন, ওই হইবখানে কিছু একটা। এমন সময় ওই ধোঁয়ার পাঁচিল ভেদ করে আস্ত আস্ত পান্থভূতের জ্যান্ত ছানা বেরিয়ে এলো একজোড়া। তাদের নাকে সর্দি, চুলে জট। ছুটতে এসে তারা বসন মামার হাঁটু জড়িয়ে ধরে বাবা বাবা বলে নাকি সুরে নাচতে থাকে। তাদের পেছু পেছু তালপাতার পাখা হাতে উদিত হন তাদের মা। তোলা উনুনটাকে এখন বেশ দেখা যাচ্ছে। ওইটুকুনি জিনিসের এমন ধোঁয়ার জোর! ক্রমশ ওরা ধোঁয়া পেরিয়ে গেল। পেছনে কোয়ার্টার্স উদ্ভাসিত হলো। লাল ইটের তৈরি মিলিটারি ব্যারাকের মতো পাশাপাশি ৬-৭খানা ঘর, দালান। প্রত্যেকটির সামনে বাগানে একটা করে উনুন ধরানো হচ্ছে। কয়েকটা খাটিয়া ইতস্তত ছড়ানো। একটা খাটিয়ায় বসে একজন গুঁফো ব্যক্তি খৈনি ডলতে ডলতে মন খুলে রামাহ গাইছেন। ওপাশে একটা টিনের ছাউনি ধোয়া জালের খাঁচা ভর্তি মুরগি ঠাসা। মুরগির ক্যাচর ম্যাচর ভোজপুরি রামাহ আর তুতুমিতুর বাবা বাবা ছাপিয়ে ঝলসে উঠল বসন্ত মামির গলা। তুতুমিতু একেবারে চুপ, নইলে গলা কেটে ফেলবো। ওদিকে কান্না দিয়ে বসন্ত মামা রঞ্জনের কনুইটা ঠেলে বললেন, মুরগি দেখছস মুরগি? কইছিলাম না যত মানুষ তত মুরগি, ওই দেখ ঠিক কিনা। তারপর মামিকে বলেন, হ্যাঁ শুনছো, যা দেখো, কাগজ ধরে আনছি, আমাকে রঞ্জু সন্টু গো। তুমি অবশ্য আগে আগে দেখো নাই দিদিমণির। বসন্ত মামি শুধু একজনের দিকে তাকিয়ে বললেন, নাই বা দেখলাম আগে, খুব বুঝেছি। তোমার সেই মরা দিদির জ্যান্ত দেওরপুর দল তো, তা এদের কদিন থাকা হবে? তারপর দিন সবুজ ফ্ল্যাগ নাড়তে নাড়তে যে ট্রেনটাকে বসন মামা খবরদারি করে হাওড়া নিয়ে এলেন, সেই ট্রেনের গার্ডের কামরাতে রঞ্জু সন্টুকেও বসে থাকতে দেখা গেল ম্লান মুখে। সেই থেকে রঞ্জন আর বসন মামার গল্প বলে না। দ্য নেক্সট গল্পটা এখানেই শেষ হলো। শ্রোতা বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের প্রশ্ন, রঞ্জু ও সন্টু বসন মামার বাড়ি বেড়াতে গিয়ে কতদিন ছিল সেখানে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক ধন্যবাদ।